নেপাল ক্রিকেট টিমের মধ্যে প্রত্যেকটা লক্ষণ আমি দেখতে পাচ্ছি যে তারা নেক্সট বাংলাদেশ হবে এন্ড এটা কোনোভাবেই কোনো কমপ্লিমেন্ট না, এটা একটা ক্রিটিসিজম বলতে পারেন আপনি। কারণ বাংলাদেশ টিম নিজেই লাস্ট 25 বছর যাবত বা আরো বেশি যাবত ক্রিকেট খেলেও এখন পর্যন্ত উন্নতি করতে পারেনি। এন্ড আমি দেখতেছি নেপাল ক্রিকেট টিমের অবস্থা সেম। বাংলাদেশ আর নেপালের মধ্যে সিমিলারিটি কোনগুলো আছে সেগুলো আগে আমরা দেখে নিই। প্রথমত বাংলাদেশ আর নেপাল দোনো দেশের মানুষই ক্রিকেটের জন্য চরম পাগল। মানে বাংলাদেশের মানুষ কেমন ক্রেজি ক্রিকেটের জন্য সেটা আমরা সবাই জানি, সেটা আমার এক্সপ্লেন করার কোনো দরকার নেই। সেটা আমরা আমাদের ম্যাচগুলোর মধ্যে দেখতে পারি। ক্রিকেটারদের জন্য মানুষ যেমন করে সেটা থেকে আমরা দেখতে পারি। অ্যান্ড ক্রিকেটার হাতে মাইর খায় তারপরও ক্রিকেটারদের সামনে যায়, এটাও আমরা দেখতে পারি। অ্যান্ড সেম জিনিসটা আমরা দেখতে পারবো আমাদের নেপাল ক্রিকেটের দিকে। ফ্যানদেরকে মারে না অ্যাটলিস্ট, বাট ক্রিকেটের প্রতি যে তাদের ক্রেজ সেটা আমরা কিভাবে দেখি। একটা অ্যাসোসিয়েট নেশন হওয়া সত্ত্বেও তাদের দেশের মানুষ তাদের এই ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোর মধ্যে ফুল স্টেডিয়াম করে ফেলতেছে। কয়েক বছর আগের কথা, যখন নেপাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপে চান্সও পায়নি, তখন আমি নেপালের একটা ম্যাচ দেখছিলাম। মেবি নেপাল আর কোনো একটা অ্যাসোসিয়েট নেশনের মধ্যে খেলা হচ্ছিল নেপালের হোম গ্রাউন্ডে। পুরো স্টেডিয়ামটা প্যাক ছিল, মানে মানুষ জায়গা নেই, মানুষ গাছের উপরে উঠে ক্রিকেট দেখতেছে, এত মানুষ। ভাবছিলাম হ্যাঁ হয়তো এলাকার মানুষজন জাস্ট গেছে যা দেখতেছে, বাট না, এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পারতেছি তাদের অডিয়েন্স ফুল ভরা থাকে। ইভেন তারা ক্রিকেট এতটাই লাভ করে যে তাদের পার্লামেন্টের মেম্বাররা তাদের ক্রিকেট জার্সি পরে অফিসে জব করতেছে, অফিসে কাজ করতেছে, এত পরিমাণ ক্রেজ তাদের ক্রিকেটের প্রতি। বাট স্টিল তাদের ক্রিকেটের রেজাল্ট আমি দেখতেছি না ক্রিকেট ওরকম কোনো ভালো রেজাল্ট। তারা হ্যাঁ স্টিল একটা ইয়াং টিম, তার মাত্র খেলা শুরু করছে, বেশি বছর হয়ও নাই, সামনে হয়তো বা নেক্সট 4-5 বছরে করতে পারবে। বাট চান্স আমি খুব কমই দেখতেছি, কারণ এর কম সময়ের মধ্যে অনেক ভালো ভালো টিম, অনেক টিম এর থেকে অনেক বেশি উন্নতি করছে। আই থিঙ্ক নেপালের ক্রিকেট ডেভেলপ করার পিছে ইন্ডিয়ার হেল্প করা উচিত। কি আপনারা হয়তো অনেকে জানেন যে নেপালি যারা আছে, নেপালি বা ইন্ডিয়ান যারা আছে, ইন্ডিয়ানরা চাইলে নেপালে যেতে পারবে, নেপালিরা চাইলে ইন্ডিয়াতে আসতে পারবে উইদাউট ভিসা। তো জাস্ট এভাবে তারা যাতায়াত করতে পারে। সো ইন্ডিয়ার উচিত অফিসিয়াল ভাবেই নেপালের যে ক্রিকেটারগুলো আছে, ন্যাশনাল টিম ক্রিকেটার বা যারা ঘরোয়া লিগ খেলতেছে তাদের ওখানে ঘরোয়া লিগের প্লেয়ারগুলোকে ইন্ডিয়ার রাঞ্জি ট্রফিতে নিয়ে আসতে। রাঞ্জি ট্রফি হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস যে ক্রিকেট, সেখানে তারা এখান থেকে ক্রিকেট ইমপ্রুভ করতে পারবে, তারপরে এই ক্রিকেটাররা নিজেদের দেশে যে খেলতে পারবে, তাহলে খুব ভালো খেলবে আই গেস। কারণ রাঞ্জি ট্রফির যে লেভেল ওখানকার ক্রিকেটের, সেটা আমি বলবো যে ইন্টারন্যাশনাল লেভেল থেকে কোনো অংশ কম না। প্রচুর ভালো ভালো প্লেয়ার ওখানে আছে, যেটার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইউএসএ বর্তমান ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো আছে, আপনি দেখতে পারবেন ইউএসএ বর্তমান ন্যাশনাল টিমের প্লেয়ারের ম্যাক্সিমাম প্লেয়াররাই ইন্ডিয়ান ছিল বা ইন্ডিয়ান আগে ছিল, এখন ইউএসএতে থাকে, তারপর ওখান থেকে নাগরিকত্ব নিয়ে ন্যাশনাল টিমে খেলে। প্লেয়ারগুলো কোথা থেকে ক্রিকেট খেলা শুরু করছে? তারা সাধারণত রাঞ্চি ক্রিকেটে খেলতো, রান খেলার পরে ওখান থেকে তাদের ক্রিকেটের জার্নি শুরু। সো আই থিঙ্ক হ্যাঁ ইন্ডিয়ার উচিত নেপালের হেল্প করা, যদি নেপালের ক্রিকেট উন্নতি করতে চায়। কারণ ইন্ডিয়া ক্রিকেট ওয়ার্ল্ডে অনেক বড় একটা নাম, আমি বলবো ইন্ডিয়া ক্রিকেট ওয়ার্ল্ডকে রান করে। সো তাদের উচিত এরকম ছোট ছোট কিছু কান্ট্রিকে ইমপ্রুভ করা, ক্রিকেটের দিক দিয়ে হেল্প করা। বাংলাদেশ যে এখন একটা টেস্ট প্লেইং নেশন, এটার পিছনে ইন্ডিয়ার অনেক বড় হাত আছে। ইন্ডিয়া অনেক বেশি হেল্প করছিল তখন ইন্ডিয়া অ্যান্ড আশেপাশে যে দেশগুলো আছে। সো হ্যাঁ আই থিঙ্ক আমাদের উচিত নেপালকে সাপোর্ট করা। বাংলাদেশের উচিত নেপালের সাথে সিরিজ খেলা, সামনে সিরিজ আয়োজন করা, নেপালে গিয়ে খেলা। বাংলাদেশে তাদের এনে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশের মানুষ আমার মনে হয় না নেপালের সাথে বাংলাদেশের ম্যাচ দেখা ইন্টারেস্টেড। বাট নেপালের মানুষ অবশ্যই বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচ দেখতে খুব বেশি ইন্টারেস্টেড হবে। এই ওয়ার্ল্ড কাপের মধ্যে আমরা বাংলাদেশ ভার্সেস নেপালের একটা ম্যাচ দেখতে পারবো। আমি এই ম্যাচটার জন্য খুবই এক্সাইটেড। সো হ্যাঁ আশা করি নেপাল খুব ভালো খেলবে ওয়ার্ল্ড কাপের মধ্যে, বাংলাদেশকে না হারাক, বাকি টিমগুলোকে হারাক। এটা ছিল এই ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করেন। টিল দেন বাই।